বিষয় শ্রীকৃষ্ণ বাঁশি কেন ভেঙে দিয়েছিলেন? শাস্ত্র মতে সত্য। শ্রীকৃষ্ণ মানেই বাঁশির সুর, বৃন্দাবন, ভালোবাসা। কিন্তু খুব কম মানুষ জানে একসময় কৃষ্ণ নিজেই তার বাঁশি ভেঙে দিয়েছিলেন। প্রশ্ন হল, যে বাঁশি দিয়ে তিনি সৃষ্টিকে মোহিত করতেন, সেই বাঁশি কৃষ্ণ কেন ভাঙলেন? এর উত্তর লুকিয়ে আছে তার ত্যাগ আর দায়িত্বের গল্পে। শাস্ত্রে কি সত্যিই বাঁশি ভাঙার কথা আছে? সরাসরি ভগবত গীতায় বাঁশি ভাঙার শ্লোক নেই, কিন্তু ভাগবত পুরাণ, বৈষ্ণব পদাবলী ও লোককথায় এই ঘটনার গভীর অর্থ বলা হয়েছে। বাঁশি এখানে শুধু বাদ্যযন্ত্র নয়, বাঁশি হল বৃন্দাবনের প্রেম, লীলা ও ব্যক্তিগত ভালোবাসার প্রতীক। আর কৃষ্ণের জীবন দুভাগে বিভক্ত: বৃন্দাবনের কৃষ্ণ, মথুরা দ্বারকার কৃষ্ণ। বৃন্দাবনের কৃষ্ণ ও বাঁশির সম্পর্ক। বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন বন্ধু, প্রেমিক, গোপীদের প্রাণ। বাঁশির সুরে গোপীরা সব ভুলে যেত। রাধা কৃষ্ণকে অনুভব করতেন, প্রেমই ছিল ধর্ম। কিন্তু এই প্রেম ছিল ব্যক্তিগত, সারা বিশ্বের নয়। মথুরা যাওয়ার পর কি বদলাল? কংসবধ, ধর্মরক্ষা, রাজনীতি, যুদ্ধ। মথুরায় গিয়ে কৃষ্ণ বুঝলেন, এখন তিনি শুধু কারও আপন নন, এখন তিনি সমগ্র বিশ্বের দায়িত্ব। বলা হয়, এই সময় কৃষ্ণ বাঁশি ত্যাগ করেন, কিছু মতে ভেঙে দেন, কারণ বাঁশির সুর প্রেম ডাকত, কিন্তু এখন তাকে ডাকছে কর্তব্য। কেন বাঁশি ভাঙা হল? শাস্ত্রমতে এর গভীর অর্থ: ১. ভালোবাসার ত্যাগ। কৃষ্ণ বুঝলেন, যে প্রেম সবাইকে টানে, সেটা তাকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে পারে। ব্যক্তিগত সুখের বিসর্জন। বাঁশি মানে নিজের আনন্দ, আর কৃষ্ণ সেই আনন্দ ত্যাগ করলেন। ভক্তিকে ভিতরে নেওয়া। কৃষ্ণ দেখালেন, ভগবান বাইরে সুর বাজান না, তিনি হৃদয়ের ভিতর কথা বলেন। কৃষ্ণ আমাদের কি শেখালেন? কৃষ্ণ বাঁশি ভেঙে শেখালেন, জীবনে কখনো কখনো প্রিয় জিনিস ছাড়তে হয়। ভালোবাসা আর দায়িত্বের মধ্যে দায়িত্ব বড় হয়। ঈশ্বর হওয়া মানে সুখ ভোগ নয়, ত্যাগ গ্রহণ। আজও কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু বাইরে নয়, ভক্তের হৃদয়ে। শ্রীকৃষ্ণ বাঁশি ভেঙেছিলেন কারণ তিনি আমাদের শেখাতে চেয়েছিলেন, ভালোবাসা আঁকড়ে ধরা নয়, ভালোবাসা ত্যাগ করাও ঈশ্বরত্ব। আজ যদি তুমি জীবনে কোনো প্রিয় জিনিস ছাড়তে বাধ্য হও, মনে রেখো, সেই পথেই হেঁটেছিলেন কৃষ্ণ। জয়।